আচ্ছা এইবার তো তুমি খুশি নাকি? যাক, অবশেষে তাহলে এই মাসে আমার গলার চেন বানায় দিতেছেন, তাই তো? দেখেন, পরে আবার কথা ঘুরায়েন না, মনে থাকে যেন। মনে থাকবো গো, মনে থাকবো, কথা ঘুরাইবো না, যেটা কইছি ওইটাই। এই মাসে তোমার আমি গলার চেন। ভাইয়া ভাইয়া বাসায় আছো? এই এদিকে আয়। আইসে নতুন বাহানা নিয়ে, বাহানা দেখায় টাকা লয়ে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাবি তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রে, তুই কেমন আছিস? আর আমার কি অবস্থা? ভাইয়া আমি তো ভালো আছি, আমার অবস্থাটা বেশি একটা ভালো না। একটু দাঁড়া, আমি ফোনে কলটা শেষ করে আসি। কিরে শফিক, নতুন নাটক শুরু করছিস না? নতুন বাহানা নিয়ে আমগো বাড়িতে আবার আইছিস। মা অসুস্থ এই কথা কইয়া পরে 2টা টাকা নিবি। খবরদার, তোর বাইরের কাছে 1টা টাকাও চাইতে পারবি না। আচ্ছা তুই কি আর কিছু তোর বাইরে কবি? কইলে আমারে কো, আমি কইয়া দিব নি। না ভাবি। তাইলে যা এবার। আম্মাই কল দিছিল, আম্মা অসুস্থ। তুমি এখন ঘরে যাইবা, তোমার কাছে যে 20,000 টাকা দিছি রাখতে, যাও ওই টাকা নিয়ে আসবা। আমি খুব ভালো করেই জানি আপনাকে 2 ভাইয়ের নাটক, আর আজকের নাটকটা অন্যরকম। আজকে আপনার ভাই মুখে চাই নাইগা, আপনার মা ফোন দিয়া চাইছে। আমি এসব অনেক আগে থেকেই জানি, বুঝছেন? অসুস্থ আমার মা না, তোমার মা। এখন আর কথা না কই তাড়াতাড়ি যাও, টাকা নিয়ে আসো। কিন্তু ওই টাকা তো আমি অনেক আগেই খরচ করে ফেলাইছি। তাইলে আর কি করার? তোমার মা অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে থাকবো, চিকিৎসার অভাবে কিছু একটা হয়ে যাইব। আমার আর কিছু কারণ নেই, টাকাগুলা দিছিলাম একটু রাখতে, আমার না করে খরচ করে ফেলাইছো। এখন মার চিকিৎসার জন্য টাকা আনবা কই থেকে? আনো। আমার ভাইয়ের উপরে চিল্লাইলে তখন, নিজের মা অসুস্থ। যাও এখন টাকা ম্যানেজ করে কই থেকে করবা। ভাইয়া ভাবি তোমরা চিন্তা করো না, কালকে আমি গরু বেচছি 1 লাখ টাকা, আমার তো টাকা আছে। কোন থেকে 50,000 টাকা দিমু, ওটা দিয়া তুমি মায়ের চিকিৎসা করো। ভাই, আমি তোর কত কথা শুনাইলাম, আর তুই আমার মার অসুস্থের কথা শুন না আমার 50,000 টাকা দিতাছিস। আরে ভাবি তুমি কি যে কও না, তুমি হলে আমার বড় ভাইয়ের বউ, বড় ভাবি। এতে বড় কথা হইলো তুমি আমার বড় বোনের মতন। কখন কি কইছো সব আমি ভুলে গেছি। ভাইয়া ভাবি তোমরা আমার 10টা মিনিট সময় দাও, আমি বাড়িতে 4 টাকাটা নিয়ে আসি, এই জামু আর আমু।